খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একবার শূন্য মরু প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছাগলের পাল চড়াইতেছিলেন। ঠিক এমন অবস্থায় একজন পথচারী ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন এবং আল্লাহর শানে মৃদু উচ্চ আওয়াজে কয়েকটি প্রশংসাসূচক বাক্য এই পথচারী তিনি উচ্চারণ করলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। এই আল্লাহর প্রশংসা পথচারী খলিলুল্লাহ, যার হৃদয়ে ইশকে ইলাহির আগুন সবসময় জ্বলে, যার হৃদয়ে মহব্বত ইলাহি আল্লাহর মহব্বত সবসময় জ্বলে, যিনি জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত বন্ধ করে নেয়, যিনি ফিরাউনের অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছে ঈমান ছাড়ে নাই, এক আল্লাহকে ছাড়ে নাই, যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা হৃদয়ে পোষণ করে, ওই জায়গায় পৃথিবীর অন্য কোন পরাশক্তির ভালোবাসা যারা পরিমাণ ঠাঁই দেয় নাই। এই খলিলুল্লাহ ইব্রাহিম যখন মাসুকে হাকিকি এর প্রশংসা শুনছে, ইব্রাহিম আলাইহিস সালাম এর হৃদয়ে আল্লাহর প্রেম আরো বেড়ে গেছে, আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আরো প্রজ্বলিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পথচারীকে দেখে বলতেছে, হে পথচারী ভাই, একটু আগে যে রবের প্রশংসায় কয়েকটা শব্দ আপনি বললেন, ওই শব্দগুলোকে আবার বলা যায় না। রাস্তার পথচারী বললেন, খলিলুল্লাহ, ওই শব্দগুলো বললে বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? পয়গম্বর ইব্রাহিমের হৃদয়ে যেহেতু কার প্রেমের আগুন জ্বলতেছে, আওয়াজ করুন আল্লাহ, গান করে বলেন আল্লাহ। পয়গম্বরের হৃদয়ে যেহেতু আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা জ্বলতেছে, পয়গম্বর ইব্রাহিম বলেন, হে পথচারী, আবার যদি আমার রবের প্রশংসায় ওই বাক্যগুলো তুমি উচ্চারণ করো, আবার যদি ওই বাক্যগুলো তুমি বলতে পারো, তাহলে এই যে আমার শত শত ছাগল, এই বকরির পালের অর্ধেক তোমাকে মালিক বানায় দিব, অর্ধেক মালিক বানায় দিব। তো পথচারী আবার সে আল্লাহ তাআলার শানে মৃদু আওয়াজে আল্লাহর প্রশংসা সূচক সেই শব্দগুলো আবার উচ্চারণ করলেন। ইব্রাহিমের দিলে রবের এশ আরো বাড়লো না কমলো? কথা বলেন। ফজিলা কুলুবহুম, ঈমানদার আল্লাহর নাম যত শুনে তত বেশি ইশকের আগুন বাড়ে না কমে? ইব্রাহিমের দিলের মধ্যে ইশকে ইলাহি এবং মহব্বতে ইলাহির আগুন ফাল ফাল করে আরো জ্বলে উঠেছে। ইব্রাহিম আরো অনেক বেশি খুশি হয়ে গেছে, আনন্দে আনন্দে আত্মহারায় পয়গম্বর মেতে উঠেছে। ইব্রাহিম আবার পথচারীকে ডেকে বলতেছে, পথচারী ভাই আমার, আবার কি একটু আগে যে রবের প্রশংসা যেই শব্দগুলোর মাধ্যমে করলেন, ওই শব্দগুলোকে আবার বলা যায় না? পথচারী খলিলুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, এ আল্লাহ তাআলার পয়গম্বর, আবার যদি ওই শব্দগুলো বলি, তাহলে আপনি এর বিনিময়ে আমাকে কি দিবেন? খলিলুল্লাহ বলতেছে, অবশিষ্ট বকরির পাল তোমাকে আমি দিয়ে দিব, দিয়ে দিল। ইব্রাহিম আবার বলতেছে, পথচারী ভাই আবার কি আল্লাহর প্রশংসায় ওই শব্দগুলো কি উচ্চারণ করা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, রাস্তার ওই পথচারী আবার আল্লাহর নাম নিলেন, আল্লাহ তাআলার প্রশংসায় আল্লাহ তাআলার শানে ওই শব্দ বালা আবার উচ্চারণ করলেন। ইব্রাহিমের হৃদয়ে
এখন প্রেম আর ভালোবাসা আরো বেড়ে গেছে, আরো ভালোবাসা বেড়ে গেছে, ইশকে ইলাহি মোহাব্বতে ইলাহি আরো অনেক বেশি বেড়ে গেছে। পয়গম্বর পথচারীকে আবার ডেকে ডেকে বলতেছে, হে পথচারী ভাই আমার, আমার কি আল্লাহর সামনে ওই শব্দ করো কি বলা যায় না? পথচারী বলতেছেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহর নামের প্রশংসা করলে এখন আপনি আমাকে কি দিবেন? এখন তো আপনার কাছে আর কিছু নাই, আপনার কাছে ছিল শুধু বকরির পাল, দফায় দফায় সব আপনি দিয়ে দিলেন, এখন তো আপনার পকেট খালি, আল্লাহর নাম নিলে এখন আর আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাস্তার পথচারী শোনো, তুমি যদি আল্লাহর নাম আমার নাও, তুমি যেহেতু এখন বকরির পালের মালিক, এই বকরিগুলোর জন্য তোমার তো একটা রাখালের প্রয়োজন আছে, তোমার তো একটা রাখালের প্রয়োজন আছে। এই বকরিগুলো দেখাশোনা করার জন্য একটা রাখালের দরকার তোমার আছে। হে পথচারী ভাই, যদি আবার আমার রবের নামগুলো জপো, তাহলে আমি তোমার এই ছাগলের পালের রাখাল হয়ে যাব, আমি তোমার ছাগলের পালের রাখাল হয়ে যাব। যখন খলিলুল্লাহ এই কথাগুলো বলছে, রাস্তার পথচারী ডেকে ডেকে বলতেছে, আসলে আমি কিন্তু কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ আমাকে বললেন, আমার ফেরেশতা এই খলিলুল্লাহ, আমার পয়গম্বর ইব্রাহিম, এই পয়গম্বর আমাকে কতটুকু ভালোবাসে, আমাকে কতটুকু মহব্বত করে, আমি একটু প্রমাণ করে তোমাকে দেখাই চাই। আমার ফেরেশতা, আমার এই পয়গম্বরের সামনে তুমি আমার নাম জপতে থাকো, যখন আমার নাম তুমি জপবা তখন বুঝতে পারবা আমার এক একটা নামের দাম আমার বন্ধুর কাছে কত বেশি।